অমর একুশে বইমেলার ১৪তম দিন আজ। ফাল্গুনের ভালোবাসায় প্রাণোচ্ছ্বাসে ভরে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে উৎসবে রূপ নিয়েছে অমর একুশে বইমেলা। অমর একুশে বইমেলায় আছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। সরাসরি চলে যাব বইমেলা প্রাঙ্গণে তার কাছে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন ১৪তম দিন আজ এবং সেই সাথে একটা বিশেষ দিন এবং ছুটির দিন, অর্থাৎ সবকিছুর এক ধরনের বেশ ভালো ধরনের একটা মিশেল তৈরি হয়েছে আজকে। সকালবেলা যারা এসেছেন তারা চারুকলায় উৎসব দেখেছেন এবং অনেকেই তার সঙ্গীকে নিয়ে অথবা সন্তানদেরকে নিয়ে, পরিবারের মানুষদের নিয়ে, স্বজনদের নিয়ে, প্রিয়জনদের নিয়ে বইমেলায় চলে এসেছেন। একটু জানিয়ে রাখি, কারণ পরে আমি ভুলে যেতে পারি, যে আজকে বইমেলা কিন্তু 7:30 পর্যন্ত পবিত্র শবে বরতের জন্য মেলার সময়সীমা কিছুটা কমানো হয়েছে। শুরু হয়েছে সকাল 11টায় এবং 7:30টায় আজ শেষ হবে বসন্তের এই দিনে। আজ বসন্ত এবং ভালোবাসার এই দিনে আমার সঙ্গে একজন লেখক যুক্ত হবেন দর্শকদের জন্য, আলভি আহমেদ। তিনি তার একটি বইয়ের কথা আমার মনে পড়ে, আমি পড়েছি ঘোস্ট রাইটার, এবং সেই খুবই অদ্ভুত ধরনের একটা বই, আমার খুব মনে পড়ে সেই বইটির কথা। আমার পছন্দের লেখক একজন, আমি পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। এবং সেই সাথে আলভি আহমেদ, আপনাকে জানতে চাই আপনার কাছে আপনার নতুন বইয়ের খবর, এবং যদি আপনি আজকে একটু বসন্তের বইমেলা নিয়ে কিছু বলেন। আমার নতুন একটা উপন্যাস এসেছে বইমেলায়। উপন্যাসের নাম হচ্ছে অলিন। এই অলিন উপন্যাসটা এসেছে বাতিঘর থেকে, আর উপন্যাসটা মোটামুটি ভালোই চলছে। গল্পটা যদি একটু স্পয়লারটা হচ্ছে, এটা একটা স্পোর্টস ফিকশন। একজন পোকার প্লেয়ারকে নিয়ে গল্পটা, তার হেরে যাওয়া, সেখান থেকে স্ট্রাগল, তার ক্রমশ একা হয়ে যাওয়া এবং সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর গল্প। ইটস আ কমপ্লিট স্পোর্টস ফিকশন। বাংলাদেশে ধরেন পোকার প্লেয়ারের উপরে বা এই টাইপের স্পোর্টস ফিকশন আছে নিশ্চয়ই, বাট আমি একটা চেষ্টা করেছি একটা ভালো মানের স্পোর্টস ফিকশন লিখতে। আপনাকে আমি বলছিলাম যে বসন্তের বইমেলা নিয়ে যদি আপনি কিছু বলেন, কারণ পাঠক যারা আছেন বা প্রকাশক যারা আছেন, পাঠকরা দুঃখিত, প্রকাশকরা সবসময় এক ধরনের অভিযোগ করেন, বিশেষ করে গত কয়েক বছরে, যে প্রচুর লোক হয়, মানুষ আসে, কিন্তু মনে হয় কিছুটা দেখানোর প্রবণতা রয়ে গেছে আমাদের, এবং বই কেনার চেয়ে, পড়ার চেয়ে বই ধরে ছবি তোলার প্রবণতাটা বেশি। আপনি লেখক হিসেবে কি মনে করেন? আমার আসলে এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না, আমার আইডিয়া নেই। আসলে কমেন্ট যে করতে যাচ্ছি না সেটা অন্য কোনো কারণে না, কারণ এই জিনিসগুলো নিয়ে আমি আদৌ কখনো ভাবিই নাই। আমার কাজ তো বই বিক্রি করা না, একটা প্রকাশক বুঝবে। তো আমি এই বই বিক্রি নিয়ে আমি আসলে কখনো ভাবি। লেখক হিসেবে আপনার বই, আপনার কি মনে হয় যে ঠিক পাঠক আগে আমরা যেরকম ছোটবেলায় বই পড়তাম, সবকিছু আমরা তো আসলে আমরা এবং তোমরা করে ফেলি, আমাদেরটাই সব থেকে ভালো, পরের প্রজন্মেরটা ভালো না, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে কাজ করে। লেখক হিসেবে আপনার কি মনে হয়, বই পড়ে এখনকার পাঠকেরা? এখন তো অপশন শুধু বই না, আমাদের সময় অপশন ছিল বই পড়ো, নাহলে ছবি দেখো, আর কোনো অপশন ছিল না। এখন তো আমার এক মোবাইলেই আছে 1000টা অপশন। তো এখন আমার সামনে যখন আপনার বুফেতে 30 প্রকারের খাবার সাজানো থাকবে, তার ভিতর থেকে আমি কতগুলো খেতে পারবো? 5টা খেতে পারবো, 6টা খেতে পারবো। তো আমার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী আমি 6টা খাবার বেছে নিব। এই প্রজন্মের কাছে বুফেতে অনেক খাবার সাজানো আছে, তাদের মধ্যে বই একটা উল্লেখযোগ্য পণ্য হিসাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের উপরে, তারা হয়তো দিতে পারছে না, তারা হয়তো বা অতটুকু পারছে না। এ কারণে নতুন প্রজন্মের কাছে বইটা ওভাবে আকর্ষণীয় খাবার হিসাবে উপস্থিত হয়নি। এটা প্রজন্মের দোষ দেব না অতটা। আমি বলবো যে আমাদের বই নিয়ে যারা মার্কেটিং করে তারা আরো একটু অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে পারে, কারণ এটা শেষ পর্যন্ত একটা প্রোডাক্ট। অনেক ধন্যবাদ। বই অনন্ত যৌবন আমরা বললেও আসলে বইয়ের সেই যৌবন যারা আসলে আগের মতো নেই, এবং যাদের দায়িত্ব তারা কতটা সেই দায়িত্ব পালন করছেন, সেই বিষয়টি আসলে বলছিলেন লেখক আলভি আহমেদ। আমি এখন আলভি আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি তার যে বইটি প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে, বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস, তিনি প্রতি বছরই আমাদের অতিথি হন। এবছরও আমরা দীপঙ্কর দাসকে পেয়েছি। দীপঙ্কর দাস, কেমন হচ্ছে এবারকার বইমেলা, এবং বিশেষ করে আজকের বইমেলাটা নিয়ে যেতে পারেন, বসন্তের বইমেলা? মেলা ভালোই, শুরু থেকে আমি শুরুতে 4-5 দিন এসেছিলাম এবং গত 4-5 দিন ভাবে আবার শুরু করেছি। মেলার পরিসর তো হয়েছে, আগের চেয়ে অনেক বড় হয়েছে এটা, আর ভালোই লেগেছে। ব্যবস্থাপনা মোটামুটি ভালো, নিরাপত্তার দিকটা খানিকটা হয়তো একটু শঙ্কা আমাদের আছে, আর সার্বিক দিক থেকে ভালোই বলা যায়।
আর আপনার এবার স্টলটাও দেখলাম বেশ সুন্দর করে সাজানো হয়েছে বাতিঘর, প্রত্যেকবারই আপনারা এই দিকটাতে খুব নজর দেন, এবারও সেই নজরটি দিয়েছেন। আর আপনার লেখক মানে আপনার প্রকাশনা থেকে বই বের হয়েছে, আলভি আহমেদ বলছিলেন যে যেই প্রশ্নটা আসলে আমি সবসময় করি যে বই কতটা এখন পাঠক পড়ে ইত্যাদি ইত্যাদি, তো উনি একটা ভালো কথা বলছিলেন যে অনেক বুফে খাবার এখন আমাদের সামনে সাজানো, তো প্রোডাক্টটা কিভাবে আসলে আমরা দিচ্ছি প্রজন্মের কাছে সেটি একটা ব্যাপার। আসলে কি আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন? কারণ শেষ পর্যন্ত আসলে বইও তো একটা পণ্যই। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করি যে সারা বছর বই প্রকাশ করার, এটা যাতে শুধু বই মেলা কেন্দ্রিক না হয়। এবং ওনার বই আমরা বছরের মাঝখানে অনেক সময় প্রকাশ করেছি। প্রথম বই যে প্রকাশ করে অনুবাদের নরজে এনুর, সেটা কিন্তু বছরের মাঝখানে। আমি দীপঙ্কর দাস বলতে চাচ্ছি যে সারা বছর বই প্রকাশ শুধু না, মানে আমি বলতে চাচ্ছি যে বইটা সুন্দর করে সাজিয়ে পাঠকের সামনে হাজির করা, এটা যে একটা আকর্ষণীয় জিনিস, সেই হিসেবে হাজির করলে হয়তো পাঠক কিনতে আগ্রহী হবে। শুধু পাঠকের দোষ যদি আমরা না দিই, আমার মনে হয় যে আমরা যেটা বলতে চাচ্ছি আসলে নরজিয়ানুর বই মেলার মাঝখানে বের হয়, বই মেলার মধ্যে না, বছরের মাঝখানে, এবং মেলার আগেই বইটা শেষ হয়েছে। এবং বইটার অনুবাদ থেকে শুরু করে বইটার মান তো শুধু প্রোডাকশন না, বইটার অনুবাদ কেমন হয়েছে, ওনার লেখা কেমন, পেজ মেকআপ কেমন, প্রচ্ছদ কেমন, ছাপা কেমন, বাধাই কেমন, সব মিলিয়ে একটা পেজে প্রোডাকশন আর কি। তারপর যেটা প্রচারের জায়গা থাকে, আমরা চেষ্টা করি আমাদের সবগুলো আউটলেটে বইটা রাখার, সোশ্যাল মিডিয়ায় প্রচার করার, তো আমরা চেষ্টা করি সেটা যুক্ত করার। গত কয়েক বছর ধরে দীপঙ্কর দাস আপনার সঙ্গে কথা হচ্ছে এবং একটা বিষয় আমরা দুজনেই একমত হচ্ছি যে পাঠকের রুচি কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের সময় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন কবিতা, গল্প, উপন্যাস এগুলো যেরকম খুব পড়তাম আমরা, এখন মানুষ একটু প্রবন্ধের দিকে, ঝুড়ো গল্প বা ছোট গল্পের দিকে, মুক্ত গদ্যের দিকে ঝুঁকছে। এবারও কি সেই ট্রেন্ড, যদি আমি বলি, সেটি রয়েছে কি? হ্যাঁ, সেটা এবারও আমার মনে হয় যে এটা নন ফিকশন বইয়ের বাজারটা বড় হচ্ছে অনেক। আগে হচ্ছে কি এত লেখক ছিল না নন ফিকশন লেখার, ইদানিং নন ফিকশন লেখক বেড়েছে এবং এটার বাজারও বেড়েছে। গত কয়েক মাসে দেখলে পলিটিক্স নিয়ে খুব আগ্রহ বেড়েছে, রাজনীতি বিষয়ে বই। আমরাও দু একটা বই মানে প্রকাশ করছি, একটা হচ্ছে ইরানের বিপ্লব নিয়ে, আর একটা হচ্ছে বিপ্লবের মনস্তত্ত্ব নিয়ে, যে একজন ফাতালিয়া মোকাদ্দেম নামে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুবাদ হয়েছে। কার অনুবাদে বেরিয়েছে? উনি অনুবাদ করেছেন একজন সঞ্জয় দে, উনি করেছেন অনুবাদ, আরেকজনের সঙ্গে যৌথভাবে করেছেন। বইটা কয়েক মাস আগে আমাদের কাছে এসছে। এটা হচ্ছে লেখক ইরানিয়ান, উনি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি ইরানের বিপ্লবের পরবর্তী সময় উনি ইরানে চলে গিয়েছিলেন, পরে আবার কেন ফেরত চলে আসেন, বিপ্লবটা কেন ব্যর্থ হয়, এই প্রসঙ্গে উনি যেহেতু সাইকোলজিস্ট, উনি 5টা বিপ্লবকে ব্যাখ্যা করেছেন যে কেন বিপ্লবগুলো আলটিমেটলি আমরা সেই ফসল সাধারণ মানুষের কাছে আসে। এটা একদমই এই আমাদের সঙ্গে অনেক বিষয় রিলেট করা যায় বা অনেকখানি আসলে প্রাসঙ্গিক বলেই এই বইগুলো আসলে মানুষের কাছে পৌঁছবে। এর বাইরে যদি আপনি একটু বলেন যে রাজনীতি তো নিশ্চয়ই, রাজনীতি সচেতনতা আজকালকার, বিশেষ করে আজকালকার বাচ্চারা খুবই রাজনীতি সচেতন, সেটির বাইরেও যদি আমি বলি গল্প, উপন্যাস, কবিতা, যেটি আমাদের আবহমান কাল ধরে, সেটির বাজার বা সেটির পাঠক কেমন, সেটি আমাদের এটা আসলেই লাগবে। মানে ফিকশন ছাড়া কোনো আমাদের মানুষের কল্পনা তৈরি হয় না, ফিকশনের কাছে আমাদের আসতে হবে। এরপর আমরা দেখা যায় বেশ কিছু উপন্যাস, গল্প এটা বের করে থাকি এবং বইগুলোর সিলেক্ট করতে হয় আর কি। খুব বেশি বই না, হয়তো 4-5টা উপন্যাস বের করেছি আমরা, এগুলোর বিক্রিও ভালো বলা যায়। আলভি আহমেদকে বলা যায় একদম নতুন লেখা স্বাদ ওনার মধ্যে আছে আর কি, যেটা বলতে চাচ্ছিলাম। উনি নতুন লেখক এবং নতুন লেখার টেস্ট ওনার মধ্যে আছে এবং পাঠকেরা গ্রহণ করেছে। উনি খুব বেশি কমিউনিকেশন করেন না, কিন্তু এর পরও ওনার বই ভালো লাগে। এই বিষয়ে যদি আমি জানতে চাই, সবসময় দেখা যায় যে সিনেমায় যেরকম নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে ব্রেক দেওয়ার একটা বিষয় থাকে, আপনি এরকম প্রচুর আপনার প্রকাশনা থেকে ব্রেক দেওয়ার যে বিষয়টি, নতুন লেখক, এবং তারা কেউই আসলে যেমন তেমন লেখক নন, সবাই আসলে মানসম্পন্ন লেখক। আপনার অভিজ্ঞতা কি, এই বিষয়টি বাড়ছে কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে ভালো লেখক আসলে তৈরি হচ্ছে, সেটা হয়তো পরিমাণে কম হচ্ছে। আমরা গত বছর একজনের বই বের করছি যে উচ্চ মাধ্যমিক পাশ করে তার পাণ্ডুলিপি পাঠিয়েছিল আমাকে, তার সঙ্গে এখনো পর্যন্ত আমাদের যোগাযোগ হয়নি, কিন্তু পাণ্ডুলিপিটা আমাদের ভালো লেগেছিল এবং আমরা মনে করি যে নতুনদের উৎসাহিত করা দরকার। বইটা আমরা প্রকাশ করেছি এবং প্রতি বছরই কোনো না কোনো বই থাকে আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ দীপঙ্কর দাস। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দীপঙ্কর দাস, তিনি বাতিঘর প্রকাশনীর স্বত্বাধিকারী। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই আবারও, যদি পাঠকদের জন্য যারা আসলে এখনও মেলায় আসবেন বলে ভাবছেন, যে আজ কিন্তু মেলা সন্ধ্যা 7:30 পর্যন্ত, অর্থাৎ মেলার সময়সীমা কিছুটা কমানো হয়েছে এবং সেই কারণে কিন্তু 7টার পর থেকে কিন্তু মেলায় দর্শনার্থী যারা আছেন, পাঠক ক্রেতা যারা আছেন, তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না। একটু মেলার পরিবেশ নিয়ে আর একটু জানিয়ে রাখি।
সুন্দর আজকে 14ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি হবার কারণে বসন্তের বইমেলার যে বিষয়টি, অর্থাৎ হলুদ শাড়ি পরা, হলুদ পাঞ্জাবি পরা নারীদেরকে দেখছি, হলুদ পাঞ্জাবি পরা পুরুষদেরকে দেখছি, সব মিলিয়ে বেশ একটা উৎসব মুখর একটা পরিবেশ রয়েছে। এবং সেই সাথে আজকে আপনি জানেন যে একটু ভ্যালেন্টাইন ডে আজকে, ফলে সব মিলিয়ে আজকে একটা সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এবং এটি আসলে একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকবে। এবং আজকে যেহেতু বসন্তের প্রথম দিন, বসন্তের যে আমেজ, সে আমেজটাও রয়ে গেছে। আমার সাথে আরেকজন প্রকাশক, অন্যয় প্রকাশের শতাধিকারী হুমায়ুন কবির ঢালি, তিনি যুক্ত হয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো এবং তারপর আমি চেষ্টা করব যে দেখি মেলায় আমি কারোর সাথে আসলে যারা আসছেন তাদের সাথে কথা বলার কোনো উপায় আছে কিনা, সেই বিষয়টি আমি দেখব। আমি একটু কথা বলতে চাই হুমায়ুন কবির ঢালি আপনার সাথে। হুমায়ুন কবির ঢালি, মূলত শিশু সাহিত্য নিয়ে আপনি কাজ করেন। আজকে শুক্রবার ছুটির দিন এবং ছুটির দিন হওয়ার ফলে সকালবেলা শিশু প্রহর ছিল। শিশুদের বইয়ের কি অবস্থা সেটা যদি মেলায় কিন্তু সারা বছর সব ধরনের পাঠক পাওয়া যায়, কিন্তু মেলা কিন্তু শিশু কেন্দ্রিক আমি মনে করি। এবং শিশুদের বইয়ের জন্য শুধু যে শিশু চত্বরেই তাদের আনাগোনা দেখা যায় তা না। প্রত্যেক স্টলে আমি দেখি যে শিশুরা আসে এবং ওদের প্রিয় বইটি খোঁজে, প্রয়োজনীয় বইটি খোঁজে। এবং আজকেও যা দেখলাম যে শিশুদের বেশ আনাগোনা এবং শিশুরা আসছে। এবং যেটা অভিযোগ যে আজকালকার ছেলে পেলে বা এই প্রজন্ম বই পড়ে না, কিন্তু মেলায় এলে কিন্তু তা মনে হয় না। মনে হয় যে না, ওদেরও পড়ার আগ্রহ আছে এবং ওরা তার প্রয়োজনীয় বইটা নেয় এবং পড়ে। একটা বিষয় হচ্ছে হুমায়ুন কবির ঢালি, আমি সবসময় আসলে এটি বলি, সেটি হচ্ছে যে আমাকে এই কথাটি বলেছিলেন আরেকজন শিশু সাহিত্যিক আলী ইমাম, বলেছিলেন যে শিশুদের হাতে আসলে কি বই আমরা তুলে দেব, তার কোনো এটাকে কি বলে সিস্টেম বা তার কোনো ব্যবস্থা আসলে আমাদের সেরকম নেই। একদম নতুন একটা বাচ্চা, সে কি বই পড়বে, বাবা মাও অনেক সময় বুঝতে পারেন না। বইমেলায় নিয়ে আসেন এবং খুবই বিচ্ছিন্নভাবে বিভিন্ন দোকানে দোকানে ঘোরেন, কি বই, হয়তো কতগুলো মানহীন বই তারা কিনে নিয়ে যান। এটার কোনো উপায়, যেহেতু আপনি নিজে একজন শিশু সাহিত্যিক এবং প্রকাশক, আপনি মনে করেন কিনা যে এটার একটা তালিকা হতে পারে, সেখানে একেবারে বিদেশি সাহিত্যিক, শিশু সাহিত্যিক যারা আছেন তাদের অনুবাদ থেকে শুরু করে আমাদের যারা শিশু সাহিত্যিক আছেন তাদের লেখাগুলো থাকা, এরকম কোনো পরিকল্পনা করা যায়? এটা আসলে হওয়া উচিত এবং জরুরি। আর আসলে এই কালচারটা গড়ে ওঠেনি আমাদের সমাজে যে 5 বছরের বাচ্চার জন্য কি ধরনের বই পড়া উচিত, 10 বছরের বাচ্চার জন্য কি ধরনের বই থাকা উচিত, কিংবা যারা কিশোর তাদের জন্য কি ধরনের বই থাকা উচিত, এটা নেই। তবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু প্রকাশক এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং তারা বয়সভিত্তিক কিছু বই বের করছে। পাশাপাশি আমাদের দেশে কিছু এনজিও যারা ক্রিয়েটিভ দিকটি নিয়ে কাজ করে, তারা কিন্তু এই বয়সের লেভেলটা ধরে কিছু বই প্রকাশ করে এবং উদ্বুদ্ধ করে প্রকাশকদেরকে যে তোমরা এই লেভেল অনুযায়ী কাজ করো। কিন্তু আমি লেখক, এ ব্যাপারে ট্রেন্ড হওয়া উচিত। আমি যেই বইটা লিখব, আমি কোন বয়সের জন্য লিখছি, কিংবা আমি যেই বয়সটাকে নির্ধারণ করছি সেই বয়সটা কি আসলে ঠিক কিনা, আমার ভাবনাটা ঠিক কিনা বা আমার চিন্তাটা ঠিক কিনা। এরকম কোনো একাডেমিক যেমন কোনো সিস্টেম নেই, কিংবা শিক্ষা নেই বা এই ধরনের প্রস্তুতিও নেই। প্রকাশকদের ক্ষেত্রে সেম, পাঠকদেরও সেম। এবং যেই অভিভাবকদের কথা আপনি বলছেন, যে অভিভাবকরাও আসলে জানে না যে আমার সন্তানকে আমি কোন বইটা তুলে দেব, এটা ওই সিস্টেমটা গড়ে ওঠেনি আগে থেকেই। এখনো এই নিয়ে কোনো কাজ হচ্ছে বলে পূর্ণাঙ্গ মনে হয়। এবং এটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আসলে আপনার শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা বা শিশুদের মনন তৈরি করা, এই বিষয়গুলো আসলে হবে না, তাই নয় কি? এটা একটা কাজ করতে পারে যে আমাদের স্কুল থেকে এই বিষয়টা শুরু করা যায়, যে স্কুলের শিক্ষকদেরকে ওইরকম ট্রেন করে নিয়োগ দেওয়া এবং তাদেরকে ক্রিয়েটিভ বিষয় নিয়ে, যেমন একজন লাইব্রেরিয়ান থাকে স্কুলে, একজন ক্রিয়েটিভ শিক্ষক থাকুক না কেন, সৃজনশীল শিক্ষক থাকুক, যে সাহিত্য নিয়ে, যে সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে কাজ করবে, যে শিশুদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করবে, পাঠক তৈরি করবে, এরকম একজন শিক্ষক থাকুক। এবং আরেকটা হতে পারে যে বই সপ্তাহ পালন করা। আমরা পুলিশ সপ্তাহ পালন করি, আমরা বৃক্ষ সপ্তাহ পালন করি, আমরা নানা সপ্তাহ পালন করি। আমরা বই সপ্তাহ পালন করতে পারি বছরের সুযোগ মতো বা সুবিধাজনক একটা সময়। তাহলে হবে কি, আমরা ওই সময়টায় এই বিষয়গুলো উত্থাপন করতে পারবো এবং শিশুদেরকে
ধীরে ধীরে তাদের যোগ্য করে গড়ে তুলতে পারবো। ওই ধরনের বইও আমরা কি ধরনের বই চাই লেখকদের কাছ থেকে সেটা জানাতে পারবো লেখকদেরকে। দুঃখিত, আপনার এবার অন্যায় প্রকাশ থেকে কি কি ধরনের বই এসেছে সেটা যদি একটু জানান। আমি সবসময় নানা বিষয়ে বই বের করি, বাচ্চাদের বই, শিশুদের বই তো থাকেই, পাশাপাশি যেমন একটা উল্লেখযোগ্য বই আছে একজন বিজ্ঞানীর লেখা বিজ্ঞান বিষয়ে একটা উপন্যাস, বিজ্ঞানের খুঁটিনাটি নিয়ে, উনি নিজেও বিজ্ঞানী। এটার নাম দিয়েছে আমি যে বিজ্ঞানী, বইয়ের নাম বিজ্ঞানী কিন্তু একটি বিজ্ঞান উপাখ্যান। পাশাপাশি ইতিহাস চর্চার বিষয়ে যেমন সনাতন ধর্মের স্বরূপ সন্ধানে একটা বই আছে, আর গল্পের বই আছে, শিশুতোষ বই আছে, সব নিয়ে 10 থেকে 15টা বই আসবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রকাশনী অন্যায় প্রকাশের আমরা শুভকামনা রইল এবং আপনার জন্য, লেখক হিসেবে আপনার জন্য শুভকামনা রইল। আমি চেষ্টা করতে পারি কিনা আমার সহকর্মীকে বলবো যে একটু আমি চেষ্টা করতে পারি, বাইরে আমি একটু দেখাতে চেষ্টা করতে পারি, কারণ আমার হাতে সময়ও খুব কম, কিন্তু বসন্তের বইমেলা আসলে দেখানোর যেই লোভ, সেই লোভটি আমি আসলে সামলাতে পারছি না। এবং আজকে খুব অল্প সময়েই আসলে মেলা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সাধারণ মানুষ আসলে আসছেন এবং বই তারা বই কতটা কিনছেন সেটি আসলে মনে হয় যে কখনো কখনো জিজ্ঞাসা করার। একটু আমি একটু একটা স্টলে একটু কোনো একজন ক্রেতার সাথে যদি একটু আমি কথা বলি, আমি একটু সোহেলকে বলবো, সোহেল যদি আপনি দেখাতে পারেন। আপনারা সুন্দর করে সেজে এসেছেন, আপনি যদি একটু বলেন যে বই কি কিছু কেনা হয়েছে? হ্যাঁ, একটা আসছি একটু আগে, কিনছি একটাই, যেটা হলো কিনলাম হচ্ছে যে পোপা প্রকৃতি কবিতা। হ্যাঁ, মহাদেব সাহা আমার অনেক পছন্দের কবি। হ্যাঁ, রাইট। বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য কিনছি, রাতে ওর জন্য কবিতা পড়বো আর ওরে শোনাবো। এই জন্যই। আপনি কি ধরনের মানে কোন লেখক পছন্দ করেন? সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে হচ্ছে মহাদেব সাহা, নির্মলেন্দু। হ্যাঁ, এইসব ওনাদেরই পছন্দ, এই জন্যই এটা নেওয়া। আরো দেখতেছি, একটা দেখলাম হচ্ছে এনিম্যাল ফার্ম, এটা বর্তমান প্রেক্ষাপটে এনিম্যাল ফার্ম তো খুবই বিখ্যাত। হ্যাঁ, ওইটাই দেখতেছি, ওইটা দেখতেছি, কিনতে চাচ্ছিলাম, পড়তেছিলাম। আপনাকেও একটু আমি আজকে অনুরোধ করব, আপনার স্ত্রী বলছিলেন যে আপনার জন্য কবিতার বই তিনি কিনেছেন এবং রাতে আপনাকে কবিতা পড়ে শোনাবেন, এবং এনিম্যাল ফার্মের কথা বলছেন, খুব বিখ্যাত একটা বই। একটু দিকে ঘুরে দাঁড়ান আমার ক্যামেরার দিকে প্লিজ। এই যে পাঠ্যাভ্যাসটা, এটা খুব একটা দেখা যায় না। আমি নিজে খুবই আনন্দিত হলাম এটা জেনে। এই পাঠ্যাভ্যাসটা নিয়ে আসলে আমি আগে থেকে লেখালেখি করতাম, আর একটা বই খুঁজছিলাম, এটা সিনেমাও দেখেছি, অ্যানিমেল ফার্ম, আগে পড়েছি। বর্তমান প্রেক্ষাপটের সাথে অনেক মিল, এই রাজনীতির প্রেক্ষাপটের সাথে। আর এমনি অন্যান্য বইগুলো দেখা হচ্ছে আর কি, নতুন নতুন লেখক আসছে, এবং গতবারের বইমেলা থেকে এবার অনেক ধরনের বই কম আসছে আর কি, যেগুলো দেখলাম যে বঙ্গবন্ধুর লেখা নিয়ে ম্যাক্সিমাম বইগুলাই নাই। আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে এবার বইমেলাটা কেমন দেখছেন, মানে পুরো পরিবেশটা? হ্যাঁ, গতবারের থেকে দেখলাম যে না, আর একটু গোছানো মনে হয়েছে, ডেকোরেশনটা আরো বেশি সুন্দর মনে হয়েছে গতবারের চেয়ে। এবার মনে একটু বেশি আপডেট করা হয়েছে, এটা আমার বেশি পছন্দ হয়েছে। দেখতেছি ঘুরে ঘুরে, মাত্রই আসলাম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। রেদওয়ান, বইমেলার আজকে 14তম দিন এবং ভ্যালেন্টাইন ডে এবং পহেলা বসন্তের দিনে মোটামুটি আমি আমার কথা আশা করি বলতে পেরেছি, জানাতে পেরেছি, জানালাম আসলে কি অবস্থা আমাদের আজকের এই বইমেলার, এবং সেই সাথে পাঠকরা কি বলছেন, লেখকরা কি বলছেন, প্রকাশকরা কি বলছেন, এবং সেই সাথে সাধারণ পাঠকরা আসলে কি ভাবছেন, বই পড়ার অভ্যাস কতটুকু রয়েছে, সেই সব বিষয়ে আমি আজকে তুলে ধরার চেষ্টা করলাম। আগামী আরো যে কদিন আছে সে কদিন ডিবিসি নিউজের ক্যামেরা থাকবে বইমেলায়। আরো একবার জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু মেলা 7:30 পর্যন্ত, 7টার পরে কোনো পাঠক ক্রেতা আর কিন্তু মেলায় ঢুকতে পারবেন না। পবিত্র শবে বরাতের জন্য আজকে এই ব্যবস্থা, এটি আরো একবার আমি যারা দেখছেন টেলিভিশনের সামনে তাদের জন্য জানিয়ে দিতে চাই। আপাতত এই বইমেলার খবর। রেদওয়ান, জি, বসন্তের বইমেলার খবরাখবর জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ ইশরাত জাহান উর্মি।